বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। কৈশিক জালিকা হলো রক্তনালীর একটি জাল বা জটিল নেটওয়ার্ক, যা রক্তনালীর ক্ষুদ্রতম অংশ। কৈশিক ধমনী এবং কৈশিক শিরা দ্বারা গঠিত। এটি দেহের কোষগুলোর খুব কাছাকাছি অবস্থান করে এবং গ্যাস, পুষ্টি ও বর্জ্য পদার্থের আদান প্রদান সম্পন্ন করে, অর্থাৎ এটি সংযোগ ঘটায় একটি জালিকা আকৃতির এবং পরস্পর দুইটি ধমনী ও শিরাকে সংযুক্ত করে থাকে। কয়েকটি মৌলিক বা মূল বৈশিষ্ট্য: দেয়াল খুব পাতলা হয়, এক স্তর বিশিষ্ট স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দিয়ে তৈরি। গ্যাস, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, পুষ্টি ও বর্জ্য পদার্থ আদান প্রদান সহজ হয়। 3. ধমনীর চাপে কৈশিক জালিকার মাধ্যমে রক্ত ধমনী থেকে শিরায় প্রবাহিত হয়। এগুলো হচ্ছে কৈশিক জালিকার মৌলিক কাজ। এছাড়াও ঐচ্ছিক কিছু কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার এ পর্যায়ে আমরা কৈশিক জালিকার পাঠ্য বইয়ের অংশটুকু আলোচনা করব। এখানে বলা হয়েছে ৭৪ পৃষ্ঠায় কৈশিক জালিকা ধমনী ও শিরার সংযোগস্থলে অবস্থিত, অর্থাৎ ধমনী আর শিরা জানি আমরা দুই রকম রক্ত পরিবহন করে, তাদের সংযোগস্থলে এই কৈশিক জালিকাগুলো থাকে। এগুলো এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম কোষ দ্বারা গঠিত সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে, সেগুলোকে কি বলে? কৈশিক জালিকা বলে। চিত্র 3.10 আগের পৃষ্ঠায় এখানে কৈশিক জালিকার ছবি দেওয়া আছে। মাঝের অংশটুকু একটা জালকের ন্যায়, এক পাশে শিরা এক পাশে ধমনী অবস্থান করে, এটাকে বলা হয় কৈশিক জালিকা বা কৈশিক। কোথাও কোথাও জালকও অংশটা পাওয়া যায়, দুটো একই শব্দ। কৈশিক জালিকার রক্ত ও কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, রেশন পদার্থ ইত্যাদি আদান প্রদান করে। পয়েন্টগুলো মনে রাখবো প্রশ্নে লেখার জন্য। পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যেটা পূর্বেই বলা হয়েছে, রেশন পদার্থ অর্থাৎ নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো আদান প্রদান করে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন রকম জাঙ্ক। হৃৎপিণ্ডের কাজ আমরা পূর্বে জেনেছি, মানুষের শরীরে মানুষের রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক জালিকা নিয়ে গঠিত, অর্থাৎ 4টি অংশ নিয়ে গঠিত। প্রথমটা হচ্ছে হৃৎপিণ্ড, সবাই আমরা চিনি, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা, এই 4টি অংশ নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনী ও শিরার মাধ্যমে রক্ত পরিবহন করে। অবিরাম মানে অক্লান্ত ভাবে, যদি কোনো কারণে ক্লান্ত হয়ে যায় তাহলে মানুষ শেষ। হৃৎপিণ্ড পাম্পের মতো নির্দিষ্ট তালে ও ছন্দে সংকুচিত প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। 3.11 চিত্র, এই একটা চিত্র আছে, দেখো এখানে একবার সংকোচন একবার প্রসারণ হয়, বিভিন্ন ভাবে তীর চিহ্ন দ্বারা রক্তের গতিপথগুলো দেখানো হয়েছে। এটা তোমরা মনে মনে কল্পনা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলা হয়েছে হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত ভাবে সংকোচন কে বলা হয় সিস্টল। মানে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয়, ইংরেজিতে একটা শব্দ বলে, সেটা সিস্টল, এবং যখন প্রসারণ হয় ইংরেজিতে বলে ডায়াস্টল। উল্লেখ্য যে অলিন্দ যখন সিস্টল হয়, নিলয়ের বেশিরভাগ সময় ডায়াস্টল অবস্থায় থাকে। তার মানে অলিন্দগুলো সিস্টল হলে বা অলিন্দগুলো সংকোচন প্রসারণ হলে সিস্টল গুলো সংকুচিত অবস্থায় থাকে, আর যখন সিস্টল গুলো প্রসারণ হয়, অর্থাৎ অলিন্দের প্রসারণ হলে নিলয়ের সংকোচন হয়, নিলয়ের সংকোচন হলে অলিন্দের প্রসারণ ঘটে। মানবদেহে রক্ত সংবহন 3.12 চিত্রে দেখানো হয়েছে, যেটা আমরা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব হার্টবিট সম্পর্ক নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।